সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। একটা কথা শুনতে পাচ্ছি যে অজিত দোভাল এখানে এসছেন। অনেকেই বলছেন যে এখানে সমস্ত ইয়েরা ঢুকে পড়েছে, অর্থাৎ সন্ত্রাসবাদীরা বাংলাদেশ থেকে। সেই জন্যে আমার মনে হয় ব্যাপারটা তা নয়। বাংলাদেশের সন্ত্রাসবাদীরা এখানে আসবে কেন? এখন তো সন্ত্রাসবাদী যে জামানা বাংলাদেশে, তারা কেন পালিয়ে এখানে আসবে? সব সন্ত্রাসবাদী তো এখান থেকে চলে গেছে। সব সব এখন ঢাকায়, চট্টগ্রামে, সমস্ত জায়গায় বেশি আছে। মানে এখানে যারা পালিয়েছিল হাসিনার আমলে, তারা এবার সবাই ল্যান্ড করে গেছে, সবাই চলে গেছে বাংলাদেশে। তাহলে কেন এরকম উল্টো কথা বলা হচ্ছে? আসল যেটা কারণ সেটা হচ্ছে যে ইউনূস সরকার এবং মৌলবাদীরা সেভেন সিস্টার নিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তারা সেভেন সিস্টারকে আলাদা করে দেবে, সেভেন সিস্টারের সঙ্গে হাত মিলিয়ে সেভেন সিস্টারের মধ্যে ঢুকে বিভিন্ন রকম ভারত বিরোধী অ্যাক্টিভিটিস করবে। এমনিতেই ওখানে স্থানীয় অনেক জনগোষ্ঠী আছে, তারা স্বাধীনতা চায়, তারা এক একজন এক একটা। সেভেন সিস্টার মানে সাতজনই সাতটা আলাদা দেশ বানাতে চায়। তা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা খুব সাংঘাতিক অবস্থার চলছে। সেটাকেই বন্ধ করার চেষ্টা এবং সতর্ক থাকা, এটাও ঠিক। আমাদের যে 4036 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে যে লম্বা বর্ডার, সেই বর্ডারে অনেকটাই দেওয়া গেছে, কি বলে ওকে, দিয়ে আটকানো গেছে। আর অনেকটাই ফাঁকা রয়েছে, বিশেষত জল এলাকা, জল জমি যে এলাকাগুলো, জলপথ আর কি, সেখানে কিন্তু বেড়া দেওয়া খুব মুশকিল। কাঁটাতারের বেড়া দেওয়া খুব মুশকিল সেখানে। ফলে নজর রাখতে হচ্ছে শিলিগুড়ি। আমাদের 22 কিলোমিটারের যে ছোট্ট রাস্তাটা রয়েছে, যেটা আমাদের ভারতের সঙ্গে আমাদের সেভেন সিস্টারকে যুক্ত করেছে। ওরা এর আশেপাশে ড্রোন, তুরস্ক থেকে আনা ড্রোন উড়িয়েছে, ওখানে কিছু সৈন্য সমাবেশ করেছে, মানে মানে বাংলাদেশ বর্ডার ফোর্সকে ওখানে বিজিবি তাদের সমাবেশ করেছে। পাল্টা আমরাও করেছি, আমাদের বিএসএফকে স্ট্রেনথেন করেছি, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্রপাতি দেওয়া হয়েছে। তবুও যেহেতু নিরাপত্তার সর্বোচ্চ আমাদের অফিসার সেটা হচ্ছে অজিত ডোভাল, এনএসএফ আমাদের আর কি, ন্যাশনাল সিকিউরিটি অফিসার যিনি, তিনি এসেছেন এইটাই দেখতে যে শিলিগুড়িটা কতটা অরক্ষিত আছে বা কী অবস্থা আছে, শিলিগুড়িকে কীভাবে আরও সুরক্ষিত করা যায় ইত্যাদি ইত্যাদি। কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে, এদের তো কোনো জ্ঞান নেই, এদের কোনো ভালো মন্দ জ্ঞান নেই। কারণ হচ্ছে যে এদের তো কিছু লস নেই, লস হলে বাংলাদেশের হবে। এরা মানে পাকিস্তানের এজেন্ট। এরা জানে যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যদি ভারতের একটা যুদ্ধ বাজিয়ে দিতে পারি, তাহলে ভারত আবার ড্যামেজ করবে ভারত পাক রিলেশন, ভারত বাংলাদেশ রিলেশনটাকে নষ্ট করবে, আবার ওখানকার মৌলবাদীরা আরও বেশি ভারত বিরোধী হয়ে যাবে, এরকম ইত্যাদি ইত্যাদি, এরকম মানসিকতা রয়েছে। তা এটাও ঠিক আমাদের শুনতে হচ্ছে, কবে হাসিনা ফিরবে, কবে ভারত কেন চুপ করে আছে? ট্রাম্প তো বলে দিয়েছে আপনারা যা করবেন প্রধানমন্ত্রী করবেন, তাহলে ভারত চুপ করে আছে কেন? এই প্রশ্নটা কিন্তু আজকে অনেকেই করছেন। কবে যাবেন? কেউ বলছে আগে পাওয়া গিয়েছিল 21শে ফেব্রুয়ারি যাবে, কেউ বলছে এখন 26শে মার্চ যাবে, অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন যাবে, মানে 25শে মার্চ চলে যাবে, 26শে মার্চ উদ্যাপন করবে।
এরকম সবটাই হচ্ছে আনুমানিক কথা, এটা নিয়ে কোনো ইয়ে করা চলে না। তবে যে কোনো মুহূর্তে যাওয়ার মতো পরিবেশ তৈরি হলেই যে কোনো মুহূর্তে চলে যাবে। আমাদের মনে হচ্ছে যে আরও একটা কারণ আছে, যে এই যে সাধারণ মানুষ যারা হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, এদেরও একটু শিক্ষা হওয়ার দরকার। এরা যে লাভের জন্যে, এদের তো আর ভারত আর বাংলাদেশ প্রশ্ন নয়, এদের হচ্ছে জিনিসপত্রের দাম কমবে, আরও কাজের সুবিধা হবে, পয়সা পাবো, ইত্যাদি ইত্যাদি। একদম গরিব মানুষ যাদের সংখ্যাটা খুব বেশি। কিন্তু তারা দেখলো যে, তারা ভেবেছিল হাসিনা চলে গেলে ওরা সব মানে অনেক সুবিধা পাবে। হ্যাঁ, মানে বোঝানো হয়েছিল পাকিস্তান, চীন সবাই আমাদের ভারতের থেকে বেশি বেশি কম দামে বেশি বেশি জিনিস দেবে, ইত্যাদি ইত্যাদি। সাধারণ মানুষ যা হয়, গরিব মানুষ সবসময় লোভী থাকে। কিন্তু আজকে তারা বুঝতে পারছে যে তারা কি ভুল করেছে, চরম ভুল করেছে। সেই কারণেই আজকে এই অবস্থা। তবে দোভালের আশা নিয়ে আমার ধারণা অন্যের থেকে আলাদা, যে শিলিগুড়ি করিডোর যেটা 22 কিলোমিটার চওড়া, সেভেন সিস্টারের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করেছে, তাদের নিয়েই, তাদের পরিস্থিতি দেখার জন্যই ডোভালের আশা। হতে পারে ডোভাল এখান থেকে সেভেন সিস্টারেও ঢুকে যেতে পারে। মণিপুরে এমনিতেই রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, সেটাও দেখবেন। এর সঙ্গে অন্যান্য জায়গাগুলোতেও তিনি লক্ষ্য রাখবেন বলে মনে হচ্ছে। আসাম, ত্রিপুরা হয়ে এই যে বেলটা, এই বেলটাকে পুরো নজরে রাখতে হবে, কারণ এটাই হচ্ছে বাংলাদেশের সঙ্গে এখন সব থেকে সমস্যা। ইন্ডিয়া পাকিস্তানের যে চিরকালীন সমস্যা, সেটা এখন ওরা আর মানে সাধারণ যুদ্ধের জায়গায় নেই, ওরা চোরাগুপ্তা হানা দিচ্ছে, ওরা টেররিস্ট পাঠিয়ে আমাদের লোকদের মারছে, অস্থিরতা করছে, আমরাও পাল্টা টেররিস্টদের মেরে দিচ্ছি, এই খেলা চলছে। ওখানে যুদ্ধ করার ক্ষমতা আর পাকিস্তানের নেই। কেন, যুদ্ধ করতে গেলে একদিনে যা পেট্রোল পুড়বে, যা ডিজেল পুড়বে, সেই পয়সা ওদের তহবিলে নেই। বাংলাদেশেরও সেই অবস্থা প্রায়, কিন্তু বাংলাদেশের তো অভিজ্ঞতা নেই যে যুদ্ধে কী হয়, তারা কখনো যুদ্ধ করেনি। তার ফলে তাদের যে মানে ওই সমস্ত রিটায়ার্ড লোকেরা বলছে, আমরা 4 ঘন্টায় কলকাতা দখল করে নেবো, আমরা ইচ্ছা করলে আমেরিকাও দখল করতে পারি। এই যে নির্বোধের দল, এরা তো নির্বোধ নয়, এরা জেনে শুনে উস্কাচ্ছে, ইউনুসকে এবং মৌলবাদীদের উস্কাচ্ছে। এরা সব মৌলবাদী এবং ভারত বিরোধী, এরা পাকিস্তানের দালাল। সেই দালালরা এসব কথা বলে বলে সাধারণ মানুষকে উস্কাচ্ছে। সাধারণ মানুষ ভাবছে, সত্যি তো, আমাদের এত ক্ষমতা, আমরা 4 ঘন্টায় কলকাতা যদি দখল করতে পারি, কলকাতা দখল হয়ে গেলে আমাদের তো দেশ বড় হয়ে যাবে। যাই হোক, আপনারা আমার কথায় সহমত হলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা মতামত দেবেন। আর নমস্কার, আদাব, সত শ্রী আকাল।